মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজ আমি দেখাবো তেল পিঠা বা তেলের ফুলকো পিঠা। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে তেল পিঠাটা। ওয়াও! আপনি যদি এরকম ভালো সুন্দর সুস্বাদু তেল পিঠা বানাতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। অবশ্যই মনোযোগ দিয়ে আমার রেসিপিটা ফলো করবেন, তাহলে অবশ্যই পারফেক্ট ফুলকা পিঠা বানাতে পারবেন। আমি এই ফুলকা পিঠার জন্য আতপ চালের আটা নিয়েছি 2 কাপ পরিমাণ। দেখতে পাচ্ছেন, 2 কাপ চালের জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করব। চিনিটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে সামান্য কালো জিরা ব্যবহার করব। আমার তেলের ফুলকো পিঠা কালো জিরা খুবই ভালো লাগে, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি। আমার 2 কাপ আতপ চাল এর জন্য আমার এখানে পানির পরিমাণ লাগবে 1.5 কাপের মতো। আমি প্রথমে 1 কাপ গরম পানি, হালকা গরম পানি দিয়েছি। যেহেতু এটা হাতে নাড়লে অসুবিধা হবে, তাই আমি প্রথমে গ্রেটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা হাতে মাখবো। আশা করি আজকে যদি আপনি আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বাসায় ট্রাই করেন, অবশ্যই আমার মতো এরকম চমৎকার ফুলকা পিঠা বানাতে পারবেন। এ পর্যায়ে আমি আরো কিছু সামান্য পানি অ্যাড করলাম। আমি কিন্তু পানির পরিমাণ নিয়েছি 1.5 কাপ। এটা আমি আস্তে আস্তে এখানে অ্যাড করে দিচ্ছি। আমার পানি একটু ঠান্ডা হয়ে আসছে, আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তেলের ফুলকো পিঠা এমন ভালোভাবে মাখবেন যেন ভিতরে হচ্ছে কোনো লামস বা দানা দানা না থাকে। একদম খুবই সফট এবং মসৃণ হতে হবে। আপনি পিঠা মাখাটা যত ভালো হবে, আপনি পিঠা তত ভালো ফুলবে। আমি এখানে হচ্ছে 1/4 কাপ আটা ব্যবহার করেছি। আটা ময়দা আপনি যা কিছু ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করলে পিঠা একটু নরম হবে, সফট হবে। তাহলে আমি এখানে ব্যবহার করলাম 2 কাপ আতপ চালের আটা, 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ আটা এবং 1 কাপ চিনি, আর 1.5 কাপ পানি, আর সামান্য কালো জিরা দিয়েছি। এটা আপনার পছন্দ অনুযায়ী, না পছন্দ হলে স্কিপ করতে পারেন। আমি যেভাবে তেল পিঠা বানাই, আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে বানায় থাকে, আমি যেভাবে বানাই এটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ডোটা প্রায় রেডি। আমি কিন্তু ভালোভাবে প্রায় 8 থেকে 10 মিনিট মেখে নিয়েছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নাই, আমি সাথে সাথে পিঠাটা ভেজে নিব। আমি আপনাদের দেখাচ্ছি আমার পুরুত্বটা। আমার ডোর পুরুত্বটা দেখে নেন। দেখতে পাচ্ছেন এরকম ঘন হবে। একদম পাতলা করলে কিন্তু তেল পিঠা ফুলবে না এবং ভালোও হবে না। এ পর্যায়ে আমি তেল অ্যাড করব। আমি এখানে সয়াবিন তেল একটু বেশি নিব, কারণ এটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। আমার তেল যখন গরম হয়ে আসবে, তখন আমি পিঠা দিব। এটা আমার প্রথম পিঠা, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, আমার পিঠাটা ফুলে উঠেছে। প্রথম পিঠা মনে হয় সবারই এরকম হয়, আমারও তাই হয়েছে। দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট ডো হলে তেলের ফুলকো পিঠাটা কতটা পারফেক্ট হয়। মিথিলা স্মার্ট কিচেন যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তেলের ফুলকো পিঠা যারা পছন্দ করেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা খুবই উপকারী হবে, তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি তাহলে আপনিও আমার মতো পারফেক্ট পিঠা বানাতে পারবেন। আমি এখন মিডিয়াম আঁচ রেখে দিলাম। প্রথমে একটু হাই হিট দিয়ে তেল গরম করে নিয়েছিলাম, পরে চুলাটা একটু কমায় দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিঠা কতটা সুন্দর ফুলেছে। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলা পিঠা ভেজে নিব। আমার সবগুলো পিঠাই কিন্তু চমৎকার ভাবে ফুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন।
কতটা চমৎকার হয়েছে, কতটা মসৃণ। আমি আজকে চিনি দিয়ে ফুলকা পিঠা আপনাদের দেখালাম, এরপর ইনশাল্লাহ গুড় দিয়ে ফুলকা পিঠা আপনাদের সামনে নিয়ে আসব। যদি খুব সহজেই ঘরোয়া উপকরণে চমৎকার চমৎকার রান্না দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের জন্য চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসতে পারবো, যা আপনাদের রান্নার কাজে সহায়ক হবে। আমার প্রতিটা পিঠার দিকে আপনারা খেয়াল করবেন যে প্রতিটা পিঠাই কিন্তু আমার চমৎকার ভাবে ফুলে উঠছে। দেখেন কালারটা অসাধারণ হয়েছে। আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু দুধ নাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি চিনি দিয়ে পিঠা ভাজবো, এখানে গুঁড়া দুধ অ্যাড করলে আমার কাছে একটু টেস্টিও মনে হয় এবং কালারটাও বেশি ভালো লাগে, পারফেক্ট একটা কালার চলে আসে। আসলে আমরা আগের দিনে একটা কথা শুনতাম, আগে দর্শন ধরি তারপর গুণ বিচারি। আসলে খাবার যদি আকর্ষণীয় হয় তাহলে আমাদের কিন্তু খাওয়ার প্রতি মনোযোগটা বৃদ্ধি পায়। এটা যদি আপনার যে কোনো মেহমান বা আপনার বাসায় ছোট্ট সোনামণির সামনেও যদি এভাবে দেন, তাহলে তারাও অনেক পছন্দ করবে এবং খেতে আগ্রহী হবে। আমি এভাবে পর্যায়ক্রমে সবগুলা পিঠা ভেজে নিব। আমি পিঠা একটু স্লোলি আপনাদের দেখাচ্ছি এবং অনেকগুলো পিঠা ভেজেই দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাগুলো আসলে কতটা পারফেক্ট হয়েছে। আমার পিঠা ভাজা প্রায় শেষের দিকে। দেখেন কতটা চমৎকার ফুলে উঠেছে। ওয়াও! আমার পিঠা ভাজা শেষ, আমি এবার সার্ভিং ডিশে সার্ভ করেছি এবং আপনাদের দেখাবো যে আমার পিঠা আসলে কতটা ফুলেছে, ভিতরটা কেমন হয়েছে। দেখেন কতটা সফট হয়েছে, একদম ভিতরে ফাঁপা। যখন আপনার ফুলকা পিঠাটা পারফেক্ট হবে, তখন আপনি এইভাবে ভেঙে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।